আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি কি পবিত্র কোরআনের একটি আয়াত? সূরা ফাতিহার কি অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি এটি সকল সূরার অংশ? এ বিষয়ে আমাদের মনে মাঝে মাঝেই প্রশ্ন এবং কথা থেকেই থাকে। আমরা সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনায় এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনের আয়াত, এটি হাদিস অথবা কোনো আথার নয়, বরং এটি কোরআনের আয়াত। যখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছিলেন রানী বিলকিসকে উদ্দেশ্য করে হুদহুদ পাখির মাধ্যমে, তখন উনি ওই চিঠিতে যে বাক্য ব্যবহার করেছিলেন, যেটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নামলে উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু মিন সুলাইমানা বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দ দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার চিঠি শুরু করেছিলেন এবং এই কথাটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত। তবে বিসমিল্লাহির রহমানির রহিম কি সকল সূরারই আয়াত বা সূরা ফাতিহার আয়াত? এই বিষয়ে ইমামদের মাঝে, আইম্মায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মতে, এবং বসরার যে সমস্ত ইমাম রয়েছেন এবং শামের যে সমস্ত ইমাম রয়েছেন তাদের মতে, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা বা পবিত্র কোরআনের সকল সূরার আয়াত নয়। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং কুফার আলেমগণ এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে দুটি মত রয়েছে, সেই দুটি মতের একটি মত অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরা ফাতিহার 7টি আয়াতের একটি আয়াত। তবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর অন্য আরেকটি মত অনুযায়ী এবং আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি সূরা ফাতিহার শুধু নয়, বরং পবিত্র কোরআনের সকল সূরারই আয়াত বলে গণ্য হবে। যদিও বা সবচেয়ে বিশুদ্ধ মত এটাই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরা নামলের আয়াত, পবিত্র কোরআনের সকল সূরার আয়াত নয়, এবং এটি সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যেও নয়। কেন? কারণ এই বিষয়ে সবচেয়ে বিশুদ্ধ যে দলিলগুলো উপস্থাপন করা হয়েছে, সেই দলিলগুলো সবচেয়ে অকাট্য এবং শক্তিশালী। তার মধ্যে একটি দলিল হচ্ছে যে হাদিস আমরা আমাদের গত দার্সে আমরা আলোচনা করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসির মধ্যে যে কাসসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সলাতকে আমার এবং আমার বান্দার মাঝে শুরু করেছি, এবং যখন আমার বান্দা বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি হামিদানি আবদি। তো ওইখানে মহান আল্লাহ তাআলা সূরা ফাতিহার কথা যখন শুরু করেন, তখন উনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেননি। এছাড়াও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, যেটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেখানে আনাস ইবনে মালিক বলছেন যে আমি আবু বকর, ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে সালাত আদায় করেছি, তো তারা ইস্তাফতাহু, তারা শুরু করতেন সূরা ফাতিহাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার যদি আয়াত হতো, তাহলে তারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরা ফাতিহা শুরু করতেন। এবং আমরাও আমাদের সলাতে তেলাওয়াত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উভয় আয়াতই মাগরিব, এশা এবং ফজরের সলাতে জোরে পাঠ করতাম। বর্তমান সময়ের অধিকাংশ আলেমদের মত অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম এটি সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে নয়, বরং এটি সূরা নামলের একটি আয়াত, যাকে সকল সূরা তেলাওয়াতের পূর্বে পাঠ করা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের পরে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনায় এতটুকু বুঝতে পারলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম আসলে কোরআনের আয়াত, অন্য সূরার অংশ বা সূরা ফাতিহার অংশ কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত জ্ঞানটি হেফাজত করার এবং এই মাসালাটি মনে রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।